ঘোড়াটা থামাইলেন। ওই যুবকটা বলতেছে, আলী রে, তুমি ঘোড়াটাকে বিক্রি করবে? হযরত আলী বলতেছে, হ্যাঁ আমি ঘোড়াটা বিক্রি করব। বলে কত টাকা? তখন হযরত আলী বললেন, আপনি বলেন কত টাকা হলে আপনি কিনবেন? তিনি ওই যুবকটা বলতেছে, আলী আমি এই ঘোড়াটা দে তোমার 60 দিরহাম দিব। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কয় দিরহাম? 60 দিরহাম। এই দিরহাম দিয়ে কিনেছে আর 60 দিরহাম ওই ঘোড়াটা বিক্রি করে দিলেন। বিক্রি করে দিয়া আমার হযরত আলী আবার ওই যুবকের খোঁজে গেলেন। ওই যুবক ওখানে নাই, কোথায় চলে গেছে জানে না হযরত আলী। কিন্তু সেই দেড়হাম টাকা রাখিয়া যা লাভ হইল তা দিয়া হযরত আলী কিছু চাল, কিছু ডাল, কিছু সদাই কিনিয়া তখনই আল্লাহর নবী হযরত আলী আমার মা ফাতেমার বাড়িতে রওনা হয়ে গেল। মা ফাতেমার বাড়িতে যা সালাম দিলেন, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে মা ফাতেমা তো জোহরা সালামের উত্তরে দিয়া তখন ঘরে থেকে বাহির হলেন। বাহির হয়ে দেখে মা ফাতেমা অবাক হয়ে গেল, কেননা একটা ওড়নার এত মূল্য হতে পারে না, এত চাল ডাল টাকা, এত সদাই আপনি কোথা থেকে আনলেন? তখনই মা ফাতেমার মনে একটু খটকা লেগেছিল। কি লেগেছিল? খটকা লেগেছিল, কেননা একটা ওড়নার এত মূল্য হতে পারে না, আমার স্বামী এত জিনিসপত্র কোথা থেকে নিয়ে আসলেন? কিন্তু এই কথায় সন্দেহ করার কারণে কিন্তু তখনই তিনি আমার মা ফাতেমার আগে একটা নারী জান্নাতি হবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাজির হয়ে গেল। আল্লাহর নবী বলতেছেন, ফাতেমা রে, তুমি কি আলীকে নিয়ে তুমি সন্দেহ করেছো? কিন্তু তোমার স্বামী হযরত আলী কোনদিন সে মিথ্যা কথা বলে না, সে কোনদিন সলসাতরের কথা, সে কোনদিন সিট পাট, সে কোনদিন কারোর ধোঁকা দেয়। জোরে বলেন। হে দুনিয়ার মামুনগা, আপনার আমার স্বামীর মতো তার স্বামী নয়। শেরে খোদা হযরত আলী এই দুনিয়ার মধ্যে থেকে তিনি জান্নাতের টিকিট পেয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মামুনগা, এই সন্দেহ করার কারণে আমার মা ফাতেমা তো জোহরার আগে একটা নারী জান্নাতি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মা বোনগা, আমার আল্লাহর নবী যখন ঘোষণাটা দিলেন, মা ফাতেমা তো জোহরা বললেন, বাবা কিন্তু আমার আগে আবার কে জান্নাতি হবে? তখন আমার আল্লাহর নবী বলতেছেন, ফাতেমা রে, সেই নারীর বাড়ি ওই পাহাড়ের এলাকায়, পাহাড়ের উপরে, তার স্বামীর নাম কাঠুরে আব্দুল্লাহ, তার বিবি তোমার আগে জান্নাতি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই কথাটা শুনলে কি মনের মধ্যে ভালো লাগে? জোরে বলেন। লাগে না? কেননা মা ফাতেমা তখন চিন্তিত হয়ে গেল। নবীজি বলতেছেন, ফাতেমা রে, ও আমার মা জননী, তুমি যদি দেখতে চাও, সাক্ষাৎ করতে চাও, তুমি এই পাহাড়ের উপরে তুমি তার কাঠুরে আব্দুল্লাহর বাড়িতে চলে যাও, সেই করে সাক্ষাৎ করে এসো। মা ফাতেমা জোহরা পর্দা করিয়া পর্দা সহ পথে রওনা হয়ে গেল। হাঁটতে হাঁটতে ওই পাহাড়ের এলাকায় কাঠুরে আব্দুল্লাহর বাড়িতে চলে গেল। বাড়িতে যাইয়া দেওয়ালের মাঝে যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে আমার বাড়ি আউলি বাড়ি আছো কিনা? অনুমতি দিলে তোমার বাড়ির মধ্যে ঢুকবো। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনগা, একটা নারী হইয়া দেওয়ালের মাঝে যে সালাম দেয়, অনুমতি চাই। আর আমাদের এলাকায় পুরুষেরও কোনো অনুমতি চাওয়া লাগে? জোরে বলেন। এই পুরুষটা এমিন্দে বাড়ায় আর অমিন্দে ঢোকে। কথা বলেন কিনা? আপনার এলাকায় বলেন নাই? হে দুনিয়ার মা বোনগা, এটা আল্লাহর হুকুম, আমার রাসূলের হুকুম। কেননা পুরুষ হোক আর নারী হোক, ওরে যে সালাম দিবে, সালাম দিয়া অনুমতি চাইয়া তার বাড়ির মধ্যে ঢুকবে। জোরে বলে সুবহানাল্লাহ। মা ফাতেমা যখন সালাম দিয়া অনুমতি চাইলেন কাঠুরে আব্দুল্লাহর বিবি, তখনই সালাম গ্রহণ করলেন। গ্রহণ করিয়া তখনই বলতেছে, আপনি কে? বলে, আমি হলাম বিশ্ব নবীর কলিজার টুকরা আদরের দোলানে, মানে মা ফাতেমা জোহরা। আপনি যদি অনুমতি দেন, আপনার বাড়ির মধ্যে আমি ঢুকবো।
কিন্তু কাঠুরাই আব্দুল্লাহর বিবি বললেন না, অনুমতি দেওয়া যাবে না। কেন না আমার স্বামীর অনুমতি ছাড়া আমি কাউকে, নারী পুরুষ কাউকে বাড়ির মধ্যে ঢোকার অনুমতি দিতে পারবো না। আমার স্বামী গেছে কাটিতে, কিন্তু আমার স্বামী বাড়ি আসবে, আপনি কাল আসবেন, কালকে আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ করব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মা ফাতিমা জোহরা বাড়িতে চলে আসলো। নবীজি বসে আছেন। নবীজি বলতেছেন, ফাতিমা রে তুমি কি আব্দুল্লাহ, ওরে কাঠুরে আব্দুল্লাহর বিবির সঙ্গে দেখা করতে, সাক্ষাৎ করতে পেরেছো? বলে না। বলে এই ঘটনা, কালকে আবার যেতে বলেছে। আবার পরের দিন মা ফাতিমা জোহরা আবার পর্দা সহ পথে রওনা হয়ে গেল। এমন সময় হাসান আর হুসাইন পথের মধ্যে খেলা করতেছে। দুইটা ভাই বলে, মা গো তুমি কোথায় যাচ্ছ? মা তোমার সঙ্গে আমরা যাব। ছোট ছোট বাচ্চারা এমন মা বাবার পিছন ধরে কিনা, জোরে বলেন। মা ফাতিমা কত কথা বললেন, বুঝাইলা তাও বুঝ মানে না। দুইটা সন্তান মা ফাতিমার সঙ্গে সঙ্গে রওনা হয়ে গেল। তখনই কাঠুরে আব্দুল্লাহর বাড়িতে যাইয়া আমার মা ফাতিমা জোহরা আবার সালাম দিলেন, সালাম গ্রহণ করলেন। সালাম গ্রহণ করিয়া বলতেছে, ফাতিমা রে কিন্তু তোমার সঙ্গে কে এসেছে? তাদের যে জোহরা বললেন, আমার সঙ্গে দুইটা ছোট ছোট বাচ্চা হাসান আর হুসাইন এসেছে। কিন্তু তখনই কাঠুরে আব্দুল্লাহ বললেন, কিন্তু আব্দুল্লাহর বিবি বললেন, কিন্তু আমি আপনারকে সাক্ষাৎ করা, দেখা করার অনুমতি আমার স্বামীর কাছে চেয়ে নিয়েছি, কিন্তু আপনার সন্তানদের নয়। আপনি আজ সঙ্গে আজকেও দেখা করতে পারবো না। আমার মা ফাতিমা জোহরা আবার সন্তানকে নিয়ে বাড়িতে রওনা হয়ে গেল। এমন সময় আল্লাহর নবী ওই কাঠুরে আব্দুল্লাহ বাড়ির ঘটনা শোনার জন্য আমার আল্লাহর নবী মা ফাতিমার হাজরায় বসে আছেন। মা আল্লাহর নবী বলতেছেন, ফাতিমা ও আমার মা জননী, তুমি কি আজকে ওই কাঠুরে বিবির সঙ্গে সাক্ষাৎ করতে, দেখা করতে পেরেছো? বলতেছে, আব্বা না, বাবা গো আজকেও দেখা করতে পারি নাই। এই ঘটনা বাবা গো, আমি আর যাব না। একদিন না 2 দিন গেছি। কয়দিন গেছে? 2 দিন গেলাম। 2 দিনের মধ্যে একদিনও সাক্ষাৎ করতে পারি নাই, আমি আর যাব না। আমার নবীজি বলতেছেন, মা গো কাঠুরে আব্দুল্লাহর বাড়িতে আমি যদি যাই, তোমার যাইতে কি কোনো আপত্তি আছে? তখনই ওই মা ফাতিমা জোহরা বললেন, আব্বা যান, আপনি যদি যান আপনার সঙ্গে যাব, কিন্তু একাই একাই আমি আর যাব না। তখনই নবীজি বলতেছেন, মা গো তাহলে তুমি প্রস্তুতি নিয়ে নাও। মা ফাতিমা জোহরা তখনই আবার পর্দা সহ নবীজি হাসান হুসাইন আবার কাঠুরে আব্দুল্লাহর বাড়িতে চলে গেল। বাড়িতে যে আমার নবীজি সরাসরি তিনি সালাম দিলেন। সালাম দিয়া বলতেছে, ও বাড়ি আওলে, তুমি কি বাড়ি আছো? অনুমতি দাও, তোমার বাড়ির মধ্যে ঢুকবো। তখনই কাঠুরের বিবি তখনই সালাম গ্রহণ করিয়া বলতেছে, আপনি কে? আপনার পরিচয় কি? তখনই বলতেছে, আমার পরিচয় আমি হলাম আল্লাহর নবী, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার সঙ্গে আমি দেখা করতে এসেছি, তোমার সঙ্গে আমার মা ফাতিমা দেখা করবে, সাক্ষাৎ করবে, অনুমতি দাও। কাঠুরে আব্দুল্লাহর বিবি বললেন, না, অনুমতি দেওয়া যাবে না। কেন না? আপনি নবী হইলে একজন পুরুষ, আর আমি হলাম একটা নারী, তো আপনার সঙ্গে দেখা দিতে পারবো না। কেন না? আপনার চাইতে বড় একজন আছে। সুবহানাল্লাহ। নবীর চাইতে বড় একজন আছে কিনা? তার নাম কি? ইয়া রহমান। তখনই কাঠুরে আব্দুল্লাহর বিবি বলতেছেন, আপনার চাইতে বড় একজন আছে, তার কাল কিয়ামতে হাসরের ময়দানে জবাবহীন করতে হবে তার কাছে। কথা বলেন ঠিক না বেঠিক? তার কাছে আমাদের জবাব দিতে হবে। সেই দিন আপনি রাসূল হয়েও জবাব দিতে পারবেন না, আমি নারী হয়েও সেই দিন জবাব দিতে পারবো না। তাই আপনার সঙ্গে আমি দেখা করতে পারবো না। এই কথা যখন বললেন আমার নবীজি
মা ফাতেমাতে জোহরা হাসান হুসাইন আবার পথে রওনা হয়ে গেল। এ দুনিয়ার মা বোন গো, আমরা স্বামীর অনুমতি নেওয়া লাগে না। কত দেখছিওয়ালা, এমনকি কত থাল বাসনাওয়ালা, কত ফেরিয়াওয়ালা আমরা বাড়ির মধ্যে ঘরের মধ্যে ডেকে নি। কথা বলেন না, এরকম নারী আছে কিনা? কথা বলেন। যদি বলে তোর ঘরের মধ্যে, কে বলে আমার বাড়ির কাছকার একজন? কথা বলেন। আমার বেলায় আমাদের বোনের বাড়ির কাছে একজন, আমার বোনের দেবর। কথা বলেন কিনা? এরকম মহিলাই আমাদের মধ্যে, আমাদের সমাজের মধ্যে আছে কিনা? জোরে বলেন। হে দুনিয়ার মাবুদ, আল্লাহর হুকুম মানো। কার হুকুম? আল্লাহর হুকুম মানো। আল্লাহ বলেছেন যার সঙ্গে বিবাহ জায়েজ, তার সঙ্গে দেখা দেওয়া হারাম। কার কথা? জোরে বলেন। আল্লাহর হুকুম মানতে হবে। হে দুনিয়ার মা বোন গো, আমার মা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ফাতেমা হাসান হুসাইন যখন পথে রওনা হয়ে গেল, এমন সময় কাঠুরে আব্দুল্লাহ বাড়িতে উপস্থিত হয়ে গেল। কাঠুরে আব্দুল্লাহ মনটা ভারী এবং মনটা বেজার। আমার কাঠুরের বিবি সালাম দিয়া বলতেছেন, স্বামী গো, আপনার আজ কি হয়েছে যে আপনার মুখটা বেজার, আপনার মনটা এত ভারী? কি হয়েছে গো স্বামী? কাঠুরে আব্দুল্লাহ বলতেছেন, বিবি, যে রাস্তা দিয়ে আমি আসলাম, সেই রাস্তা দিয়ে আমার দয়ার নবী এবং মায়ার নবীকে ছেড়ে বিবি, কেন না ওই রাস্তায় আমার দয়ার নবী গেছে, আমার দয়ার নবীর গায়ের ঘিরণ আমার নাকে লেগেছে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। তখনই কাটুরের বিবি বলতেছেন, স্বামী, আল্লাহর নবী এই রাস্তা দিয়ে আমার বাড়িতে দেউড়ির বাজে এসেছিল। ওরে মা ফাতেমা আর হাসান হোসেনকে সঙ্গে করে নিয়ে কিন্তু আমার কাছে অনুমতি চাইলো, কিন্তু আমি বাড়ির মধ্যে ঢুকতে দিই নাই, তার সঙ্গে সাক্ষাৎ করি নাই। কাঠুরে আব্দুল্লাহ বলতেছে, বিবি, তুমি কি কাজ করেছো? কিন্তু সে হলো বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে সেই নবী বিনে কোনো উপায় থাকবে না। সেই নবীর সঙ্গে কেন তুমি সাক্ষাৎ করো নাই? যে মা ফাতেমা জোহরা জান্নাতের সর্দার, কিন্তু সেই ফাতেমা ছাড়া কোনো নারী জান্নাতে যেতে পারবে না, তার কেন তার সঙ্গে সাক্ষাৎ করো নাই? কাঠুরের বিবি বলতেছে, স্বামী, কিন্তু নবীর রাসূলের চাইতে বড় একজন আছে, তাই আমি তার সঙ্গে দেখা করি নাই, সাক্ষাৎ করি নাই। এই কথা শুনে কাঠুরের আব্দুল্লাহ পথে রওনা হয়ে গেল। হাঁটতে হাঁটতে দৌড়াতে দৌড়াতে চলে গেল আমার আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীর কাছে যায় সালাম দিলেন। সালামের উত্তরে দিলেন নবী, উত্তরে দিয়ে বলতেছেন, কাঠুরের আব্দুল্লাহ, তুমি এখন কেন এসেছো? কাঠুরের আব্দুল্লাহ বলতেছে, আল্লাহর নবী গো, এই মুহূর্তে আমার বাড়িতে যেতে হবে, আমি হলাম বাড়িওয়ালা, ওর অনুমতি দিচ্ছে আমার বাড়িতে যাইতে, আর কোনো বাধা নাই। আছে? জোরে বলেন। আর কোনো বাধা নাই, এখনই যেতে হবে, এই মুহূর্তেই যেতে হবে। আল্লাহ নবী বলতেছেন, আজ না কাল যাব। বলতেছেন, না, এই মুহূর্তে আপনি আমাদের বাড়িতে যেতে হবে। নাই, এই দেখেন পাথরের টুকরা, এই পাথরের টুকরার সঙ্গে আমি মাথা ঠুকাইয়া এখানে আমি জীবন দিয়ে দিব। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর প্রেমিকে যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা, পাগল ছিল হানজালাল, নবীর জন্য জীবন দিল হানজালাল, পাগল ছিল নবীর জন্য জীবন দিল। গোসল করাইলা তাহার, গোসল করাইলা তাহার ফেরেশতার দলে, নবীর প্রেমে পাগল যারা খেলা খেলে, হারে নবীর প্রেমে পাগল যারা খেলা খেলে। আবু বকর পাগল ছিল, নবীর সঙ্গে জীবন দিল। আবু বকর প্রেমিক ছিল, নবীর জন্য জীবন দিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মানে শেষ করে দিচ্ছে, খুবই মেঘ লেগেছে।